illallah وأشهد wa ashhadu أن anna محمدا Muhammadan عبده abduhu ورسوله wa rasuluhu। ما شاء الله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন আল্লাহর দূত আল্লাহর দূত এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। ভাই, আপনি এখন মুসলিম এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হিদায়াত দেন এবং ইনশাআল্লাহ জান্নাতে জায়গা দেন। এই জীবন হল পরকালের জন্য পরীক্ষা। তিনি আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম, আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আরও সহনশীল হবেন। কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন। এবং ইনশাআল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসনই রাখতে পারেন, আপনাকে নাম বদলাতে হবে না, এটা আসলে আবশ্যিক নয়। আপনাকে নাম বদলাতে হবে না, আপনার নাম নেলসনই রাখতে পারেন এবং একই সাথে একজন ধার্মিক মুসলিম হতে পারবেন। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যতটুকু নির্দেশনা আপনি পাবেন ইনশাআল্লাহ তা প্রয়োগ করেন। এবং আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ স্যার। এখানে আর কোনো অমুসলিম ভাই আছেন? এখানে একজন আছেন, তিনি তামিল ভাষায় প্রশ্ন করতে চান, যেটা অনুবাদ করা হবে। অনুবাদ করার মতো কেউ আছেন? কোনো ভাই অনুবাদ করবেন? হ্যাঁ ভাই, এখানে একজন অনুবাদক ঠিক আছে। আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি বালাজি ইউরেকা ফোরবস காজ করছি। யூஸ்வலாக அந்த சாதாரண ஒரு எறும்போட உயிரோட வேல்யூ ஒன்று தான், நம்ம ஹியூமனோட உயிரும் அதோட வேல்யூ ஒன்று தான். ஸோ நம்ம இந்த பீஃப் மட்டன்லாம் சாப்பிட்றோம், ஸோ அது தப்பு இல்லையா? தென் வந்து பார்த்தீங்கன்னா இந்த ஹிந்து முஸ்லீம் கிறிஸ்டின் மூணு, இந்த பகவத்கீதை ப்ளஸ் பைபிள் தென் குரான் மூணு கேஸ்டும் ஃபைனலாக எல்லா உயிர்கள் எடுத்து அன்பு செலுத்துங்க தான் சொல்கிறாங்க. ஸோ முஸ்லீமை மட்டும் ஸ்பெஷலாக நீங்கள் சொல்கிறது சரியா புரியுது? ভাই একটা প্রশ্ন করেছেন যে একটা পিঁপড়া মারা অন্যায়, যদিও পিঁপড়া ক্ষতিকর হতে পারে, কিন্তু আরো বৃহৎ দৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হলো গরু এবং অন্যান্য পশু হত্যা করে। ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি খায়। তো এটা কি অন্যায় নয়? কারণ গীতা, বাইবেল, কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে, কিন্তু এটা করা হচ্ছে না। ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত